সুপ্রিয় দর্শক, যমুনা টিভির ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রমজান মাসের যে চাঁদ, সেটা নিশ্চয়ই টিভির স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই চাঁদ দেখার যে প্রথম মুহূর্ত, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। এবং এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এই চাঁদ দেখার মাধ্যমেই একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগামীকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশে রোজা পালন করবেন। এবং আমরা আজকে সন্ধ্যা নাগাদ এই চাঁদটা কিন্তু দেখতে পেয়েছি এবং চাঁদটা দেখে সকল যারা মুসলিম উম্মাহ আছেন তাদের মধ্যে এক প্রকার আনন্দ বিরাজ করছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার যে সুযোগটা তারা পান, সেটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে এই চাঁদ দেখার পরেই। রমজানের এই চাঁদটি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে আপনাদের সাথে আসছি, তখন কিন্তু যে আকাশে সূর্যাস্তের আভাটা এখনও আছে, পাশাপাশি সন্ধ্যাও নেমে আসছে। সব কিছু মিলিয়ে চিকন যে বাঁকা চাঁদ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সন্ধ্যা নামার আগ মুহূর্ত, সব কিছু মিলিয়ে রমজান মাসের আগমনী বার্তা, সব কিছু মিলিয়ে একেবারে বলা যায় যে অন্যরকম একটা অনুভূতি। বাংলাদেশে আগামীকাল থেকেই যে চাঁদ দেখার প্রেক্ষিতে একেবারে নিশ্চিতভাবেই বলা যায় রমজানের যে আগমনী বার্তা, সেটা শুরু হলো এবং আগামীকাল থেকেই রোজা বা সিয়াম সাধনার যে মাস, সেটা শুরু হবে। এবং দেশের অন্যান্য জায়গার বিভিন্ন প্রান্তে চাঁদ দেখা গেছে, এমনটা আমরা অনেকটা নিশ্চিত হতে পেরেছি। এবং চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই রমজান মাসের আগমনী বার্তা দেওয়ার যে চাঁদ, সেটা আপনাদের দেখানোর জন্য যুক্ত হয়েছি। সাধারণত আমরা অন্য দেশ যদি বলতে চাই, যে মুসলিম উম্মার যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, সেই দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকি। এইবার বিষয়টা একটু ব্যতিক্রম। আমরা চাঁদ দেখার উপর, আমাদের দেশে চাঁদ দেখার উপর নির্ভর করেই কিন্তু যে সিয়াম সাধনা, সেটা এইবার শুরু করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আর নাগরিকদেরও কিন্তু চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর পেলে জানানোর একটা আহ্বান জানিয়েছিলেন। এই যে পবিত্র রমজান মাসে চাঁদ দেখতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কমিটিগুলো জড়ো হয় এবং সেটা দেশের বিভিন্ন প্রান্তে তারা অপেক্ষা করেন ঠিক এই সময়টাতে চাঁদ দেখা গেছে কিনা। এবং রমজানের যে মহত্ব, রমজানের যে আগমনী বার্তা, সেটা এই চাঁদ দেখার মাধ্যমে অনেকটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে রোজা, এবং ধর্মের বড় একটি অংশ জুড়ে কিন্তু রয়েছে এবং মূল অবস্থানে আছে। অন্যান্য স্তম্ভগুলো যেমন মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি এই রোজাও মুসলিমদের কাছে বিশাল গুরুত্ব বহন করে। মুসলমানরা বিশ্বাস করে যে রোজার মাধ্যমে তারা সৃষ্টিকর্তার সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারবে, এবং নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এইসবও কিন্তু রমজান মাসে বেশ গাম্ভীর্যের সাথে এবং গুরুত্বের সাথে, তাৎপর্যের সাথে পালন করে ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের আলোতে খাদ্য এবং পানীয় খাওয়া থেকে বিরত থাকে, একটা সংযমের মাস, এবং সেই এক মাস সিয়াম সাধনার যে মাসটা, সেখানে তারা রোজা রেখে সিয়াম সাধনা করার যে চেষ্টা, সেটা করেন। এবং রোজা মুসলমানদের কাছে তুলনামূলক ভাগ্যবান যারা আছেন, যারা রোজা রাখতে পারেন, তারা নিজেদেরকে তুলনামূলক ভাগ্যবান মনে করেন। এবং যারা অসহায় আছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশের একটা বহিঃপ্রকাশ হিসেবেই ইসলামে এই রোজার সংযোজন বা সিয়াম সাধনার সংযোজন। বিশ্বের জনসংখ্যার প্রায় 1/4 মুসলমানদের জন্য এক প্রকার এই রমজান মাসটি তাৎপর্য বহন করে। এই মাসেই সংযম, ধর্মীয় প্রতিফলন, বর্ধিত প্রার্থনা, দান এবং সম্প্রদায়ের জন্য বিশেষ একটি সময়। পুরো মাস জুড়েই মুসলিম উম্মাহ ভোর থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ে সমস্ত ধরনের খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকেন। এবং এই রমজানেই মানুষ চেষ্টা করেন নিজেদের মধ্যে সংযম এবং আত্মশুদ্ধি নিয়ে আসার। রমজানের এই চাঁদটা যত আকাশ অন্ধকার হচ্ছে, আরও পরিষ্কার থেকে পরিষ্কার হতে শুরু করেছে, এবং আকাশে দু একটা তারারও দেখা মিলছে এখন পর্যন্ত। তো সৌদি আরবেও ইতিমধ্যে চাঁদ দেখা গেছে, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা গেছে। সেই চাঁদ দেখার প্রেক্ষিতে অনেকটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে আজ থেকে অন্যান্য যারা দেশ আছে, সেই দেশগুলোতে চাঁদ দেখা যেতে পারে, এমন একটা আভাস কিন্তু আগে থেকে পাওয়া যাচ্ছিল, এবং সেটাই হয়েছে। চাঁদটা কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
আজ থেকে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত এবং আশপাশের অন্যান্য দেশগুলোতে রমজান বা সিয়াম সাধনার যে মাস রোজা সাওম সেটি শুরু হয়েছে এবং বাংলাদেশে আজকে চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল থেকেই যে রমজান মাস সেটার শুরু হবে। সাধারণত রমজান মাসে ইসলামী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু নির্ধারিত হয়, যা চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়। সৌদি আরব এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো আছে মাসের শুরু নির্ধারণের জন্য চাঁদ দেখা বা ব্যক্তিদের সাক্ষাতের উপর বা সাক্ষ্যের উপর নির্ভর করেন। সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় সাধারণত তারপর দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদের দেখা মেলে, তেমনটাই আমরা আজকে দেখছি। চাঁদ দেখেই প্রথম রোজা রাখার জন্য সেহেরি যে খাওয়ার বিষয়টা সেটা কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নেই। আজকে চাঁদ দেখেছি আমরা, আপনারা সবাই যমুনা টিভির মাধ্যমে চাঁদটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আগামীকাল থেকে আপনারা সবাই এবং মুসলিম উম্মার যে দেশগুলো আছে সবাই একসাথে রোজা বা সাওম যেটা সাধনা সেটার সুযোগটা পাচ্ছেন এবং সেহেরির মাধ্যমে ইফতারের মাধ্যমে যে বন্ধন, পারিবারিক বন্ধন, সেইটা আরো দৃঢ় করার একটা সুযোগ থাকে। সাধারণত চাঁদ দেখা গেলে রমজান মাসে শুরু হয় রোজার প্রথম যে 10 দিন রহমত এবং পরের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাতের 10 দিন হিসেবে গণ্য করা হয় এবং প্রতি 10টা দিনেরই আলাদা আলাদা 3টি ভাগে যে 10টা দিন আছে সেগুলোর আলাদা তাৎপর্য রয়েছে। চাঁদ দেখার প্রেক্ষিতেই রমজান মাস শুরু হয়, আর চাঁদ দেখা না গেলে কিন্তু শাবান মাস 30 দিন যেটা 30 দিন পূর্ণ হয় সেটা পরে এই যে রমজান মাস চাঁদ দেখার প্রেক্ষিতে শুরু হয়। আজ থেকে রমজান মাসের সূচনা হলো এবং 2 মার্চ যদি একেবারে সরাসরি আপনাদেরকে বলতে যাই, 2 মার্চ চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল 3 মার্চ থেকে রোজার শুরু এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলোতে রোজা পালন করা হবে। আজ 1 তারিখ, চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল 2 মার্চ থেকে যে রোজা সেটা কিন্তু আমরা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো রমজান পালন করব। সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস, মহিমান্বিত একটি মাস মুসলমান জাতির কাছে, মুসলিম উম্মার কাছে। তো অ্যাজ আ মুসলিম আমরা তো রমজানের জন্য পুরো বছর অপেক্ষা করে থাকি, আর আজকে চাঁদ দেখা গেছে, এর মধ্যে দিয়ে আমাদের যে রমজান তা শুরু হয়ে গেল। আর এই অভিশেষ করে এখন বাড়ি যাচ্ছি, প্রথম রমজানটা ফ্যামিলির সাথে করব। সো ফিলিংস তো বুঝতেছেন, অনেক ইমোশনাল। জি আলহামদুলিল্লাহ, আজকে চাঁদ দেখে আসলে ভালো লাগতেছে। অলমোস্ট 1 বছর অপেক্ষা করার পরে আমরা এই দিনটা বেশি সিয়াম সাধনার যে মাসটা। বাট আবার অন্যদিকে একটু খারাপও লাগতেছে যে এই বছরটাই হয়তো ফ্যামিলির বাইরে এসে রোজা করতে হচ্ছে, বা ঈদ হয়তো ইনশাল্লাহ করবো, বাট এই রোজার মাসে ইচ্ছা থাকবে যে যাতে সবাই ফ্যামিলির সাথেই করতে পারে, এইটুকুই হচ্ছে আমার চাওয়া পাওয়া।